শহীদ তরে ফেরাতি রে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী। জোরে বলুন। বিবি যায়নাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। জোরে বলুন। আব্বা আমার সোনা মানিকের এই বাবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দেওয়ার পরে হুসাইন পাকের গলাতে যাইয়া চুমু দিলেন। এইখানে চুমু দিয়েছেন। ফাতেমা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আব্বুজি আব্বু, ঠোঁটে চুমা খাওয়া হয়, গালে চুমা খাওয়া হয়, মাথায় চুমা খাওয়া হয়, আপনি আমার বেটা কেন গলাতে চুমু দিয়েছেন? আমার নবী বলেন, ফাতেমা আমার উম্মতের ভিতরে একদল উম্মত এই বাচ্চাটাকে কারবালা বাটিতে শহীদ করবে বলে আমি রাসূলুল্লাহ ওই গলাতে চুমু খেলাম, যেন ইসলামের শত্রুরা আমার নানু ভাইয়ের গলা এই সম্মুখ দিয়ে কাটতে না পারে। ফাতিমা কেটে দিয়েছেন। আব্বুজি আমার এই বাচ্চাটার এই কুরবানি হবে নাকি? সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, জি হ্যাঁ এই বাচ্চাটার হবে। সঙ্গে সঙ্গে বাবাজি আমার নবী পাকের কন্যা আম্মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বলেছিলেন, ওগো আব্বুজি আমার একটি হুসাইন কেন, আমার একটি হুসাইন কেন? ইসলাম ধর্মের জন্য এই রূপ যদি শত সন্তান জন্ম নেয় আর ইসলামের জন্য যদি কুরবানি দিতে হয়, আমি ফাতিমা বিন্দু দুঃখ পাব না। এ বাবারা, আমাদের ঘরের মায়েরা সন্তান লালন পালন করে তাকে আপনার কিনা বড় করার জন্য ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, আলেম বানাবে, মুফতি বানাবে। বাবাজি আমার আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরে সন্তান লালন পালন করছেন কারবালার মাটিতে জবাই করার জন্য। এই মা সেই মা কে জবাই করেছে? ইয়াজিদের দল। এরা নামাজি, সব নামাজি। ইসলামের ক্ষতি শুধু এই নামধারী নামাজিরা যা ক্ষতি করেছে অন্য জাতি করেনি। আব্বাজি আমার, আপনারা নিশ্চয় দেখছেন এ সময় বাংলাদেশের বিখ্যাত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ হাতিয়ার হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদিকে গত রবিবারে গ্রেফতার করা হয়েছে। বাবা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন কি হয়েছে, না তো তার কাছে আপনার মাওলানা শফি সাহেব সম্পর্কে আপনার একটি পোস্ট হয়েছে, যাতে বলা হয়েছে কিছু কথা কুকুর বলে আখ্যায়িত করা হয়েছে। এমন সময় পৃথিবীর জমিনে যারা মাওলানা শফি সাহেবের পাগল, তারা ওটা করল। মিল্লাত ইসলামিয়া আমার আলাউদ্দিন জিহাদি তিনি বলছেন যে আমি তো জানি না
ওনার ওই ল্যাপটপ তখন হ্যাং করছিল। বাবাজি আমার যখন উনি জানলেন তখন সঙ্গে সঙ্গে সেই কম্পিউটার থেকে ডিলিট করে দিলেন এবং এসে তিনি লাইভে এসে ভিডিওতে তিনি কথা বললেন যে আমি এসব জানি না, আর কে করেছে তাও আমি বলতে পারবো না, এজন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। বাবা এইটুকু অপরাধে তাকে আজ জেলখানায় বন্দী করে রেখেছে। কেন? কারা করেছে? যারা মিলাদের বিরোধী, যারা কিয়ামের বিরোধী, যারা আলে পাকের বিরোধী। এরা শুধু ওই আপনার নামাজ করে পাগল হয়ে গেছে, কিন্তু আলে পাকের মাধ্যমে কোরআন ও হাদিস বুঝতে চাচ্ছে না, কোরআন আলে পাকের মাধ্যমে বুঝতে চাচ্ছে না। আজ তারাই বাবাজি আমার। তাই আমি বাংলাদেশের সরকারের কাছে আপিল করতে চাই, নিবেদন করতে চাই, হক বিচার করুন এবং আল্লামা আলাউদ্দিন জিহাদিকে অচিরে আপনি মুক্তির দাবি করি। চিৎকার মেরে কোন আল্লাহুম্মা আমিন বলুন। আল্লাহ কবুল করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ হাতিয়ার, কিয়ামের পক্ষে তিনি, ওলি আল্লাহকে মানো তার পক্ষে তিনি, আলে পাকের পক্ষে তিনি। আজ সুন্নিয়াতের একজনকে বন্দী করে রেখেছে। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে নিবেদন করতে চাই, আপনি যত শীঘ্র পারেন মুফতি আলাউদ্দিন জিহাদিকে মুক্তি দেন, মুক্তি দেন। এই কামনাই আপনার কাছে আমরা করব, আশাবাদী রাখব। এই ভারতের মাটি থেকে আমি বাংলাদেশ সরকারের কাছে এটা জানাতে চাই, আপিল করতে চাই, যারা সুন্নি তারা আমার ভাই। আপনারা যে মাওলানা শফি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। বাবাজি আমার, তিনি তাকে কারা মারলো সে বিষয়ে আপনারা ষড়যন্ত্র করুন। আর তিনি যখন ক্ষমাই চাইছেন যে আমি করিনি, এই সামান্য অপরাধের জন্য তার মতো একজন নবক্তাকে জেলখানায় রাখা মানে চাইছে যে সুন্নিয়াতের একজন হাতিয়ার, এই হাতিয়ারটাকে যদি চাপাতে পারি, চেপে রাখতে পারি, তা আমরা অনেক ডাঙ্কা বাজাতে পারি। মিল্লাত ইসলামিয়া আমার কারবালার মাটিতে হুসাইন পাককে দাবাতে চেয়েছিল এজিদের দল। আমরা তো আপনাদেরকে তাহা বলতে চাই না। আমরা জানি পৃথিবীর জমিনে আপনারাও ওলি আল্লাহ মানেন, আপনারাও মোহাব্বত করেন, আপনারাও কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। আসুন সুন্নিয়াতের বলিষ্ঠ হাতিয়ার মুফতি আলাউদ্দিন জিহাদির পক্ষে যাইয়া আমরা চাই, আলাউদ্দিন জিহাদি আমার কেউ আপনজন নয়, তবে আমার রুহানিয়াতের ভাই, ঠিক কি না? তিনি তো আমার দাদা, আমার চাচা, আমার ভাই হন না, কিন্তু আমার রুহানিয়াতের ভাই। কারণ সেও নবীওয়ালা, তিনিও ওলিওয়ালা, আমরাও ওলির পাগল, আমরাও নবীওয়ালা, ঠিক কি না? এটা নিন্দনীয় বিষয়। যদি কোন আলেম সম্পর্কে কেউ বলে, মাওলানা শফি সাহেব সম্পর্কে যদি কেউ বলে থাকে, অবশ্যই নিন্দনীয়, অবশ্যই খারাপ। কিন্তু তিনি বলছেন আমি করিনি, আমার এর থেকে পোস্ট হয়েছে, এই জন্য আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়ে আমি আবার পোস্ট করেছি অন্য কিছু, আমি ক্ষমাও চেয়েছি, তারপরেও তাকে শাস্তি হচ্ছে। বাবাজি আমার, যেহেতু লাইভ হচ্ছে, আমার কথা শুনছে পৃথিবীতে সবাই দেখবে, আমি অনুরোধ করতে যাচ্ছি আপনাদের কাছে, বাবা সুন্নিয়াত টিকে থাক, চান কি চান না? সুন্নিয়াতের যারা পক্ষে দাওয়াত দেয়, আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, চান না চান না? কোরআন তো সবাই বলে, হাদিস তো সব বলে, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সব বলে, কিন্তু নবী ওলির পক্ষে যারা, আলে পাকের পক্ষে যারা, এরাই একমাত্র জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি তো সবাই দাবিদার, সবাই জান্নাতে যাবে, কিন্তু খেয়াল করবেন আরো একটু কথা, ডাইনে আসুন, নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহিদা, সব। আরো আছে মোহাব্বত ও আদব। বাম দিকে আসুন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, বায়াত, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, সব নেই। ওদিকে দুটো জিনিস,
মোহাব্বত আর আদব। কারণ শিমারের নামাজ ছিল, আলে পাকের প্রতি মোহাব্বত ছিল। ইয়াজিদের নামাজ ছিল, ইবনে সাদের নামাজ ছিল, খুলির নামাজ ছিল, কিন্তু আলে পাকের প্রতি বেয়াদবি ছিল। আমরা আলে পাক তো দেখিনি, আমরা আলে পাকের আওলাদ, হুসাইনি আওলাদ, জয়নুল আবেদিন থেকে ইমাম জাফর সাদিক, ইমাম বাকের ইমাম বাবা হাসান আসকারি, এখনো একজন আসবেন ইমাম মেহেদী, 12 ইমাম। আমরা এই হুসাইনি বায়াতে পৃথিবীর যত হাক্কানি আউলিয়া কেরাম আছেন সব হুসাইনি আওলাদ। আমরা তাই আল্লাহর ওলির দরবারে যাই। বসিরহাটে আমরা এই জন্য যাই, কেন? তারা হুসাইনি আওলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদাবাদে কেন যাই, গুনাগারকাটি কেন যাই, আজমিরে কেন যাই, নলতায় কেন যাই? তারা হুসাইনকে মোহাব্বত করেছে আর নবীকে ভালোবেসেছে, তাই আল্লাহ পেয়ে গেছে। আল্লাহ কার? মুর্শিদ যার বুকে মুর্শিদ তার বুকে নবী, আর যার নবী তার আল্লাহ। যার নবী নাই তার আল্লাহ নাই। কথা বোঝা যাচ্ছে? 360টি মাবুদ, যারা নবীকে বিশ্বাস করে নিয়েছে তাদেরই আল্লাহ, আর যারা নবীকে বিশ্বাস করেনি আল্লাহ তাদের না। তাই বলেছি আমরা তো আল্লাহ দেখিনি, নবী দেখিনি, তাবিঈন দেখিনি, আলে পাক দেখিনি। আমরা নবীকে ভালোবেসে যারা আল্লাহ পেয়েছেন, আল্লাহর ওলি বান্দাদেরকে দেখেছি। আল্লাহর ওলি বান্দারা সব হুসাইনি আওলাদ, আমরা এদেরকে ভালোবাসি। আল্লাহ পাকের কাছে আমাদের এটা জানি, আমরা হাসরের মাঠে নবীর শাফায়াত পাবো। কারণ আলে পাককে আমরা না দেখতে পারি, বিয়াদব না। আমরা কেউ বিয়াদব না। আমরা ওদের সামনে বিয়াদবি করি, আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করি, কোন ভালো মুরব্বি আল্লাহওয়ালা সম্পর্কে বিয়াদবি করি। সে যেই হোক, যেখানকারই হোক, আল্লাহওয়ালা যদি হয়, নবীওয়ালা যদি হয়, অবশ্যই তাদের শ্রদ্ধা করা। এটাই আমাদের পীরেরা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? বাবাজি আমার, এ ভারতের মাটি থেকে আমি মুখ খুললাম মুফতি আলাউদ্দিন জিহাদি সম্পর্কে। প্রয়োজন আমাদের বলিষ্ঠ হাতিয়ারে, তাই সরকারের কাছে আপিল, আবেদন, নিবেদন, অনুনয় বিনয় করে বলি, ওনাকে মুক্তি দেন, মুক্তি দেন, মুক্তি দেন। কারণ এর থেকে বড় বড় অপরাধ যারা করেছে তাদের শাস্তি দেওয়ার চিন্তা করুন। তিনি তো অপরাধ নিজে করেনই, সন্দেহের উপরে তাকে শাস্তি দেওয়া ঠিক না। ঈমান কখনো বলে না মুমিনের প্রতি কখনো সন্দেহ পোষণ করে। এর পক্ষে অনেক মৌলবি আছে, অনেক আলেম ওলামা আছে, বিপক্ষে কথা বলছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ, সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক নবীকে ভালোবেসে এক আল্লাহর ডাঙ্কা বাজাবো, এটাই আমরা চাই ভারতবাসী, ঠিক কিনা বলুন? আজ বরুণহাটের মাটি থেকে এটাই জানাতে চাই, আমরা যে নবী পাকের আল্লাহ এত শান দিয়েছেন, যার জন্য বাইতুল মুকাদ্দাস ফিরে কাবা বাইতুল্লাহ হয়েছে, যার জন্য আজ আমরা বাইতুল্লাহ পেয়েছি, যার জন্য আমরা কোরআন পেয়েছি, যে নবী পাকের জন্য জীবন পেয়েছি, ওই নবী পাকের মহব্বত যারা করে এরা সবাই আমার ঈমানি ভাই, ঠিক কি না বাবাজি আমার? আর আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সীমার নামাজ পড়ে এসেছে, জেকের ফেকের করে এসে হোসাইনের গলায় ছুরি চালাচ্ছে। আব্বা আমার অনেক কথা এগিয়ে চলুন বাবা। ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সীমার এটা কোন সময়? বলে যোহরের ওয়াক্ত। সরে যাও, আমাকে একটু নামাজ পড়তে দে। ও হুসাইনের মাস্তানাও, ও আলে পাকের প্রেমিকেরাও, দেখুন আমরা নামাজ পড়তে চাই না, আর তিনি এমন অবস্থায় ছুরি চালানো হয় গলায়, ওই অবস্থাতে নামাজের কথা বলেছেন। বাবারে, দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকো নামাজ ছেড়ে দিও না। এটাই হলো নবী পাকের আওলাদের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়লে হবে? সীমারদের মতো পড়তে হবে? ইবনে সাদের মতো নামাজ পড়ি কাজ করলে হবে? নামাজ পড়তে হবে। এক কারবালায় 12-13 জায়গায় আজান হচ্ছে, নামাজ হচ্ছে। যে নামাজে আদব আছে, যে নামাজে মোহাব্বত আছে,
সেই নামাজিকে আল্লাহ ভালোবেসেছে। যে দলে সব থাকার পরও দুটি জিনিস বেশি আছে, কি? মোহাব্বত আর আদব। এই দলকে আল্লাহ বেশি ভালোবেসেছে, ঠিক কি না বাবাজি আমার? তাই বলি ওই নামাজ পড়ে লাভ নাই যে নামাজের ভিতরে হিংসা, যে নামাজ পড়ার পরে নবী পাক, নবী ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের যারা কটূক্তি করে, আল্লাহ ওয়ালাদেরকে যারা ক্ষতি করতে চায়, ওই নামাজের কোনো মূল্য আছে? বাবাজি আমার সোনা মানিকেরা, হোসাইন পাক শহীদ হলেন, অনেক কথা বাপ, আগিয়ে চলুন। ওনার গর্দান মোবারক কোন জায়গা থেকে কাটা যাবে হোসাইন দেখিয়ে দিলেন সীমা। তুই যদি আমাকে নামাজ পড়তে দিস, আমি তোকে দেখিয়ে দেব কোন জায়গা দিয়ে গলা কাটলে তুই কাটতে পারবি। কোথা থেকে ছুরি চালালে আমার গলা কাটা যাবে আমি তোকে বলে দেব, কিন্তু সর নামাজ পড়তে দে। আব্বা আমার সোনা মানিকেরা, নামাজের জন্য দাঁড়িয়েছিলেন যুবক, উনি নামাজের নিয়ত করেছিলেন বাবা। ইসলামের জন্য পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছেন আমার নানুর উম্মতেরা, প্রয়োজন পড়লে তলোয়ারের মাঝেও নামাজ আদায় করো, কিন্তু ইসলামটা বরবাদ হতে দিও না, ইসলামে দাগ লাগতে দিও না। আলে পাকের জীবন এমন বাবাজি আমার, যাদের কোরআন মোতাবিক জীবন হয়েছে বাবা আমার, সবর থেকে জীবন শুরু। হোসাইন পাকের জীবনটা সালাতে শহীদ হয়ে গেছে। দুনিয়ায় শিক্ষা দিয়েছেন নামাজ, নামাজ, নামাজ। প্রেমিক তোমরা নামাজ আদায় করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যুবক আমার সোনা মানিকেরা, আর একটুখানি আগিয়ে চলুন বাবা। শহীদ হয়ে গেছে বাবা আমার, সারা রাত চলে গেল। সকালবেলা যায়নাব ফজরের নামাজ আদায় করে চোখ তুলে তাকাইয়া দেখে বল্লভ ভিতরে ঢুকানো, গলার মধ্যে হুলকুমের মধ্যে বাবা, আর বল্লভের উপরে হোসাইন পাকের মাথাটা টাঙানো আছে। উনি চিৎকার মেরে পড়ে গেলেন। বাবা আমার এমনি করে শহর বানু বেরিয়ে এসেছে, তিনিও দেখছেন মাথাটা টাঙানো রয়েছে। যুবক এদিকে আপনার হোসাইন পাকের ছেলে হযরত আপনার জাইনুল আবেদিন, বিমার আবেদিন জাইনুল আবেদিন অসুস্থ। আব্বা আমার উনি নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে সীমার এসেছে, ইবনে সাদ এসেছে, হাতটাকে আপনার পিছনে করে বেঁধে দিয়েছে। যুবকেরা সোনা মানিকেরা, আম্মা জান যারা আমার নবী বংশের আম্মা জানেরা, ও বাবা বিবি জাইনাব হলো হোসাইনের বোন। আব্বা আমার সোনা মানিকেরা, যিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কন্যা, বাবা তার হাতে বাড়ি দিয়েছে, বাবা হোসাইনের বিবির হাতে আপনার বাড়ি দিয়েছে ছোট সাকিনা। ইয়া বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে দেখা যায় পৃথিবীর জমিনে কারবালার মাঠে তাদের হাতে সবকে আপনার পিছন দিক দিয়ে বেঁধে উটের উপর খালি পিঠে বসিয়ে দিয়েছে। টেনে টেনে আপনাকে হুকুম দেয় কাফেলা তোমরা চলো। বাবা আমার আম্মা জানেরা ফাতিহা পড়ে কারবালা থেকে বিদায় নিচ্ছে। যুবক যেতে 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 জোহরের সময় হয়ে গেল। এমন সময়তে হযরত যায়েনাব মাথা কানা নিচু করে দিয়েছেন আর বলছেন, আয় আল্লাহ, পানি নাই উযু বানাই হালিব, মাটি নাই তায়াম্মুম করে দিব, জোহরের সময় হয়ে গেছে। আমি যায়েনাব আপনার কাছে ফরিয়াদ করি, যেভাবেই পারি আল্লাহ মাথা কানা ঝুঁকিয়ে দিয়েছি, তুমি নামাজ কবুল করে নাও। আম্মা জানেরা হাত বাঁধা উটের উপরে বসে বসে বিবি যায়েনাব আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমার আম্মা জানেরা এই পরিস্থিতির মাঝে যদি তিনি নামাজ আদায় করতে পারে, আমার মায়েরা আপনাদেরকে নামাজি হতে হবে, আপনাদেরকে নামাজি হতে হবে। যায়েনাব করলো কি জানেন? এমনি করে পৃথিবীর জমিন আল্লাহর কাছে কান্নাকাটি করে, কষ্ট হয়, হাত বাঁধা আছে বলে নিচে হতে। এমন সময় সীমা এগিয়ে এসেছে, এসে বলতে চাইছে, ও যায়েনাব, কষ্ট যদি হয় তাহলে এই হাতের বন্ধনটা, হাতের শিকলটা একটু ঢিলা করে দেব। বিবি যায়েনাব বলতে চাচ্ছেন, কামিনা, জালিম,
চলে যাস, দূরে সরে যাও, আমি তোর কাছে কিছু চাইবো না। কারণ আলে পাকের খানদান জালিমের কাছে কিছু চাইতে পারে দাও। জেনে রাখ, শুনে রাখ, আমি যদি তোর কাছে কিছু চাইতাম, আমার সন্তান দুটি যখন শহীদ হয়েছে, আমি তখন তোর কাছে কিছু চাইতাম। আমি যখন তোর কাছে কিছু চাইনি, এখনো যত কষ্ট, উযু বানাতে পারি না, তায়াম্মুম করতে পারি না, আমি আমার আল্লাহর ইবাদত করতেছি। জালিম সরে যা, তুই আমার কাছে যেন কোনো কথা বলতে আসিস না। এই যুবকেরা, আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা হযরত যায়েদ কান্না শুরু করে দিয়েছে। জালিমকে দূরে সরানোর কথা বলতেছে। চাইনি যখন আমার বেটা শহীদ হওয়ার জন্য। বাবা, ঘটনাটা কেমন ঘটেছে দেখুন। হযরত পৃথিবীর জমিনে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি শহীদ হয়েছেন কারবালার মাটিতে। এমন সময় যায়েনাব ছুটে এসেছেন, ভাই হোসাইন, আমি আপনার কাছে দোয়া আবেদন করি, আবদার করি, মুসিবতে সাদকা দিলে ভালো হয়। কারণ আমার নানু বলেছেন, as-সাদাকাতু রাদ্দুল বালা, বালা মুসিবত দূর হয় সাদকা দিলে। বোন যায়েনাব, কি সাদকা দেব, পেটে খাবার নাই, এমনকি পানিও বন্ধ করে দিয়েছে জালিমেরা, কি আমি সাদকা দেব, কিছুই নাই। সঙ্গে সঙ্গে যায়েনাব বলে, ভাই কেন, সাদকা দেওয়ার তো কিছু রয়েছে। বলে, কি সাদকা? বলে, আমার দুটি বেটা আউন আর মুহাম্মদ রয়েছে, এই দুটিকে সাদকা করে দিতে চাই। ভাই আমাকে ফিরাবেন না, আমি মায়ের আশা আপনি পূর্ণ করেন, মায়ের আশা পূর্ণ করে দেন, মায়ের আশা কবুল করে নেন। হযরত হোসাইন বলে, যায়েনাব, আমি মামু হয়ে কখনো আউনার মুহাম্মদকে পারবো না আপনার জিহাদের মাঠে বলতে যেতে, না আমি কখনো বলতে পারবো না। ভাই গো, আমার দুটি বেটা জিহাদের মাঠে যাইয়া গলা কাটাইয়ে দেবে বলে দুইজনা বেতাব হয়ে আছে। একবার যদি আপনি হুকুম দিতেন, আমি দুটি বেটাকে জিহাদের মাঠে পৌঁছিয়ে দিতাম। আমার মনের ভিতরে সাত, কাল যখন হারনের মাঠে নানু আমাকে জিজ্ঞাসা করবে, যায়েনাব রে, এ যায়েনাব, তুই আমার নানু ভাইয়ের জন্য কি করেছিস? আমি যেন ওই সময় বলতে পারি, ওগো নানু, ও নানুজি, আমার দেওয়ার মতো কিছুই ছিল না। আমি হলাম আলীর কন্যা, আমি হলাম হযরত ফাতেমার কন্যা, আমার নাম হলো যায়েনাব, আমি হোসাইনের বোন। নানু গো, আমি কিছুই দিতে পারিনি, আমার সারা জীবনের কামাই, আমার দুটি বাচ্চা আউন আর মুহাম্মদ 9-10 বছরের বালক, এই দুটোকে হোসাইনের পক্ষে সাদকা দিয়েছি। ভাই, বঞ্চিত করবেন না, আমাকে ফিরাবেন না, কবুল করুন। হোসাইনে পাক কয়েকবার বলার পরে বোনের উনি মুখ চোখের ইশারা করে দিলেন, ঠিক আছে যাও। এমন দুই বেটাকে সঙ্গে করে নিয়ে তাঁবুর মধ্যে যাইয়া সুন্দর করে সাজাইয়া দেয়। তাই গজলে বলা আছে, বিবি যায়েনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। জোরে বল। যুবকেরা কিভাবে শহীদ হলো দুইজনা, দুই ভাই, একটুখানি শুনুন বাবা। ও বাবা, যুবকেরা আউন আর মুহাম্মদ কি মা জননী তাঁবুর মধ্যে নিয়ে গিয়ে সুন্দর করে সাজায়। বাবাজি আমার এমন সমাধি, ছোট সাকিনা বেরিয়ে এসেছে। কি করছেন জি, কি করছেন? বলে, আমি এদের কি বর বানিয়ে দিচ্ছি, এদেরকে আমি জীবন, মায়ের মনে আশা থাকে বাচ্চা বিবাহ করতে যাবে, বর সেজে যাবে, মা বিদায় দেবে, কিন্তু আমি তো পারলাম না। তাই আমি আমার দুই বেটাকে এমন ভাবে সাজিয়ে দেই, চাক কারবালার মাটিতে যাইয়া নিজের গলা দুটো কাটিয়ে আসবে। আমি বাচ্চা দুটোকে সুন্দর করে তৈরি করে দিচ্ছি। আব্বাজি আমার সোনা মানিকেরা এমন সমাতে দুইজনাকে তৈরি করে দিয়েছে। যায়েনাব ডাক দিয়েছে, ওরে বেটা আউন আর মুহাম্মদ,
সীমার যদি জিজ্ঞাসা করে, ইবনে সাদ যদি জিজ্ঞাসা করে তোরা কারা, খবরদার যেন বলবে না যে আমরা আলীর নাসাব, বলবে না যেন আমি যায়েনাবের সন্তান আমরা, এ কথা বলবে না, বরং তো বলবে হুসাইনের খাদেম। যদি তোমরা বলো যে আমি যায়েনাবের সন্তান, আমার নানাজির গায়ে দাগ লেগে যাবে, আমার আব্বা আলীর কামলে দাগ লেগে যাবে, আমার মা ফাতেমার গায়ে দাগ লেগে যাবে। কথা বুঝতেছেন? খবরদার বলো না বেটা যে আমরা দুই ভাই যায়েনাবের সন্তান, খবরদার বলবে না। কি বলবে? হুসাইনের খাদেম। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, जोरे बोलो। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा, जोरे बोलो। पढ़कर दुरूद रात में सो जा बाउदू, जोरे बोलो। ख्याल करो, दुरूद पढ़कर दुरूद रात में सो जा बाउदू, पढ़कर दुरूद रात में, पढ़कर दुरूद रात में सो जा बाउदू, मैंने सुना है ख्वाब में आते मुस्तफा, जोरे बोलो। কথা বুঝতে পারছেন না? বুঝলে মজা, না বুঝলে মজা নেই। বলছি পড়कर दुरूद रात में सो जा बाउदू, দরুদ পড়ে রাতে শুয়ে পড়ো বাউজু, উযু করে, উযু করে দরুদ পড়তে পড়তে বিছানায় শুয়ে যাও। আমি শুনেছি স্বপ্নের মাঝে সাক্ষাৎ দেয় মুস্তাফা, জোরে বলে। দরুদ পড়তে পড়তে শুলে স্বপ্নের মাঝে নবী দেখা যায়। ঠিক এটাই উর্দু হচ্ছে, পড়कर दुरूद रात में सो जा बाउदू, पढ़कर दुरूद रात में, पढ़कर दुरूद रात में सो जा बाउदू, मैंने सुना है ख्वाब में आते मुस्तफा, जोरे बोलो। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, जोरे बोलो। আরো দেখো, कितने अमीर हो के भी तैबा न जा सके, কত ধনী হওয়ার পরও তারা তয়বা যেতে পারবে না। কেন? যায় তারাই তয়বা নবী যাদেরকে ডেকে নেন, জোরে করে সুবহানাল্লাহ। তাই বলছি कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर हो के भी, कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, जोरे बोलो। বোঝা যায় না? আব্বা আমার
উর্দু না বুঝতে পারলে খুব মজা, না বুঝলে ভালো লাগে না। বন্ধু আমার, পৃথিবীতে হযরতে যায়নাব বাচ্চা দুটোকে বলবে আমি হুসাইনের গোলাম, পরিচয় দেবে। বেটা মামুর কদম বসি করো, সুবহানাল্লাহ। আউনার মোহাম্মদ 9 থেকে 10 বছরের শিশু মামুর কদম বসি করে রওনা দেয়। মা ডাকছে, বাবা রে আয়, একটু বুকে লেগে যা, আর জীবনে দেখতে পাবো না বাবা, আর পাবো না, খবরদার ময়দান থেকে যেন ফিরে আসবে না, আমি শহীদ হতে দেখতে চাই। এ বাবা ইসমাইল আলাইহিস সালামকে যখন বাপ ইব্রাহিম নিয়ে আসছিলেন, বিবি হাজেরা জানতেন না, আর বিবি যায়নাব কারবালার মাটিতে 22,000 তলোয়ার দেখছেন, নিজের বেটা দুটোকে পাঠাচ্ছেন। এ কেমন মা? কথা বোঝা যায় না? আব্বাজি আমার, হযরতে যায়নাব বেটা দুটোকে বুকে লাগিয়ে নিলেন জনমের মতো। যা বাবা যা, বেটা দুটো বিদায় নেই, কারবালার মাটিতে গিয়েছে বাবা। সোনা মানিকেরা, মা কেমন মা, পৃথিবীর জমিনে বেটা বিদায় দেয়, বেটা ফিরে আসবে না জানো। ছোট ছোট বালক, ছোট ছোট তলোয়ার, ছোট ছোট ঢাল তাদের মাথাতে। কারবালায় যখন পৌঁছিয়েছে, সীমার দিকে চিনতে পেরেছে। সীমার বলবে যে আয় আওনার মোহাম্মদ, আমাদের কাছে আয়, ওটা ছেড়ে দি, আমাদের দলে আয়। পানি আছে, টাকা আছে, পয়সা আছে, গদি আছে, সব কিছু আছে, জীবনে বেঁচে থাকবে, আমাদের দিকে আয়। এই দুটি বালক বলেছিলেন, ওগো সীমার পৃথিবীর জমিনে তোমাদেরকে আমরা বলতে চাই, যদি তোমরা এখনো পর্যন্ত নবী পাকের আলে খানদানকে যদি মহব্বত করো, যে পানি জীবে খাবে, পশু পক্ষীতে খাবে, আমার নানুজি আমার রাহমাতুল আলামিনের নওয়াসা খেতে পাবে না, তার খানদানেরা খেতে পাবে না। এই সীমার যদি এখনো পর্যন্ত পানিটা ছেড়ে দাও, আমি তোমাদেরকে বলতে চাই, হাসরের মাঠে কাউসারের জাম পেরিয়ে দেব, কারণ আমাদের ঘরে কাউসার অবতীর্ণ হয়েছে। এ দুটি কে? আলী নওয়াসা। ওগো আমার সোনা মানিকেরা, আওনার মোহাম্মদ হুসাইন পাকের আপন ভাগনা, এই দুটো যখন আপনার ময়দানের মধ্যে আপনার কিনা পৌঁছে, বাবাজি আমার সীমা জেনে রাখো, গলা বাঁচানোর জন্য আমরা আসিনি। মা আমাদের বলে দিয়েছে পৃথিবীর জমিনে গলা যেন দিয়ে আসবে বাবা, ফিরে আসবে না, তাই আমরা এসেছি। এই দুটি বাচ্চাকে আপনার সীমার হুকুম করলো, চতুর্দিক থেকে ঘেরোয়া করো, চতুর্দিক থেকে আপনার ঘেরা মারো। হে যুবকেরা, চতুর্দিক থেকে আপনার হামলা চালায়। দুটি বালক যেদিকে তাকায়, কারো বাজু কেটে পড়ে যায়, গর্দান কেটে পড়ে যায়, পা কেটে পড়ে যায়, যেদিকে যায় ময়দান পরিষ্কার হয়ে যায়। কেন হবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত তাদের গায়ে। হযরত 9-10 বছরের বালক। ওগো আমার সোনা মানিকেরা, কারবালার মাটির সুন্নি যারা হয়, নবীওয়ালা যারা হয়, এরা বালক হলে কি হবে? এদের মধ্যে যা জোশ আছে, এদের মধ্যে যা জজবা আছে, পৃথিবীতে কারো মধ্যে তাহা নাই। ওগো বাবা, 3 দিন ধরে তারা পানি পান করতে পারে না। কারবালার মাটিতে সীমার দেখতেছে, ইবনে সাদ দেখতেছে, ছোট বালক দুটো যেন তুমুল যুদ্ধ করতেছে। কেমন করে কি করা যায়? এই সোনা মালিকেরা সঙ্গে সঙ্গে হুকুম দিল, চতুর্দিক থেকে তাদেরকে ঘেরোয়া করে লাও। যুবক, ওই বাচ্চা দুটোকে পৃথিবীর জমিনে আপনার কিনা চতুর্দিক থেকে ঘিরিয়ে দিয়েছে। কারবালার মাটিতে চতুর্দিক থেকে ঘেরোয়া করে যখন নিয়েছে, কাটতে কাটতে বাচ্চা দুটি আপনার সীমারের কাছে পৌঁছে গেছে, ইবনে সাদের নিকটতম হয়ে গেছে। বাবারে কেন হবে না? যাদের নানু হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহু চার জুলফিকার খানা খায়বারের মাটিতে যখন চেপেছিল রে বাবা, এই খায়বারের মাটিতে মারহাব বলে দুশমন চার মাথায় 80 কেজি ওজনের হেলমেট আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের মাটিতে আপনার আমার নবী বলেছিলেন একদিকে ইসলাম আর একদিকে মারহাব, একদিকে আলী আর একদিকে মারহাব। আমার আলীর কাছে পুরো ইসলামের দায়িত্ব দিয়ে দিলাম, আল্লাহ আমার আলীর মাধ্যমে ইসলাম জয় করে দেবে। বাবারে বাবারে, এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের মাটিতে মারহাবের তলোয়ার খাড়ারি যখন মারহাব তলোয়ার চালিয়েছে বাবা, হেলমেটে রুকে নিয়েছে, নারায়ে হায়দারি বলে, নারায়ে তাকবীর বলে, নারায়ে রিসালাত বলে হযরত আলী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ওই কারবালার ওই খায়বারের মাটিতে। হাদিস শরীফ খুলে দেখুন, খায়বারের যুদ্ধতে ওই সময়তে আপনার একদিকে যারা দুশমন ছিল তাদের জবানে ছিল মারহাব মারহাব মারহাব, আর যারা আপনার নবী ইসলামের পক্ষে ছিল তাদের জবানে ছিল আলী আলী আলী। জোরে বলো, আলী আমাদের ঘরে, হোসাইন আমাদের ঘরে, হাসান আমাদের ঘরে, ফাতেমা আমাদের ঘরে। এ বাবা তারা আলী আলী করে বলে আমরা করব না কেন? আমার নবীর চতুর্থ সাহাবী আলী, তাকে মানার নাম ঈমান। নারায়ে হায়দারি ইয়া আলী, ওরা বলে ওটা শিয়াদের তাকবীর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সুন্নিদের খায়বারের যুদ্ধের হাদিস খুলুন, ইয়া আলী ওদিকে ছিল মারহাব আর এদিকে ছিল তানহা আলী। আমার রাসূল, আমি সব যা যা বলছি সব আমি দেখাতে পারি, মানা না মানা ব্যক্তিগত, এখানে সব আছে, দেখাতে গেলে সময় যাবে, তাই বলছি দেখাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সকালবেলা উঠে আমি এমন একজনের হাতে পতাকা দেব, তার জন্য আল্লাহ আমাদের জয়যুক্ত করবে। আর সাহাবায়ে কেরাম সবাই মনে করছেন আমাকে দিন, কারণ সবাই তো নবী উল্লেখ তো করেন তাকে দেব, যাকে আমিও ভালোবাসি আল্লাহও ভালোবাসে। জোরে বলে এ কথা নবী বলেছেন, আমিও ভালোবাসি আল্লাহ ভালোবাসে। কিন্তু সাহাবায়ে কেরাম সবাই তো নবীর প্রেমী, সবাই বলছে হয়তো নবী আমাকে দেবেন। এখন ফজরের নামাজ পড়ে সবাই বসে আছেন, রাসূল কখন আমাকে দেবেন, না যার হাতে দিবেন তার দ্বারাতে ইসলাম জয়যুক্ত হবে। জোরে বলে, আর নবী পাকের কথা কখনো মিথ্যা নয়, ঠিক কি না? এখন উনি তাকালেন মাহফিলের দিকে, তাকিয়ে দেখছেন সবাই আছে, একজন নবী আমার বলেন আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আমার আলী? হুজুর আলী তাবুর মধ্যে আছে, কিন্তু তার চোখে যন্ত্রণা হয় বলে আসছে না। আহা, সাহাবায়ে কেরামের মনে কি আশা, এই কথা বললে যদি নবী আমাদেরকে ওই পতাকাটা দেন তাহলে আমরা কেউ না কেউ যেতে পারবো। আমার রাসূলুল্লাহ বললেন ডাক দাও আলীকে। আলী যখন এসেছেন, আমার দরদি নবী তার থুতু মোবারক লাবেদান আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে দিয়ে দিয়েছেন, আর যেই দিয়ে দিয়েছেন যেন বোঝাই যায় না আলীর কোন চোখে যন্ত্রণা হচ্ছিল। হে বাবা, আমার আপনার নবীর থুতু মোবারকের এত পাওয়ার যে থুতুতে আলী কারমাল্লাহু ওয়াজহুল কারীমে চোখে যন্ত্রণা ভালো হয়, সেই নবীর উম্মত আমরা। বাপ রে, আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে পতাকাটা দিলেন, যাও আলী, একদিকে মারহাব আর একদিকে তানহা, তুমি আলী। হে যুবক, যার মাথায় 80 কেজি ওজনের হেলমেট থাকে সে লাশটাকে রাখে, মনে হচ্ছে যেন হাতির সঙ্গে মশার যুদ্ধ। আলী কে? আলী কে? আলী যখন আমার নবীর নূর সৃষ্টি হয়, আমার নবী বলেন আমি দেখি আরো 4টি নূর, ডাইনে একটি, বামে একটি, সামনে একটি, পিছনে একটি। কে? এই 4টি হলো আলে
পাকের নূর, আলে বায়াতের নূর। আজকের নয়, আলে বায়াত তাদের জান্নাতি হলো যারা আলে পাককে ভালোবাসে তারা। তাই বলে ওদের মত না যে রক্তপাত করে করে, তাই বলে তাদের মত না যে রক্তপাত করে করে। আমরা সুন্নিরা যে যেমন তাকে সেইভাবেই মহব্বত করি। ঠিক ঠিক। আমার কথা কি বুঝতেছেন? রাগ হচ্ছে? হয়নি, শেষ করতে 11টা বেজে গেছে, রাত অনেক হয়েছে। আব্বাজি আমার, এখন আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন তলোয়ার নারায়ে তাকবীর বলে চালিয়ে দিয়েছেন, জুলফিকার আল্লাহ আল্লাহ খায়বারের মাটিতে মারহাবের 80 কেজি ওজনের হেলমেট কেটে দুই ভাগ হয়ে গেছে। চিৎকার মেরে বলে, হে যুবকেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ওই জুলফিকার যে চালিয়েছেন এই জোরে হেলমেট কেটে মারহাবের মাথা থেকে সিনা কেটে দুই ভাগ মাটিতে আসতেছে। খায়বারের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, আল্লাহ আলীর তলোয়ার থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও, নইলে আজ খায়বারের মাটিকে কিয়ামত পর্যন্ত আলী আলাদা করে দেবে। সেই আলী যাকে আল্লাহ টাইগার বলা হয়, যাকে আল্লাহর বাঘ বলা হয়। আমার নবী বলেছেন, আলী মাওলা, আমিও যাদের মাওলা আলীও তাদের মাওলা, আমিও যাদের সাহায্যকারী আলীও তাদের সাহায্যকারী। জোরে বলুন। এই কথা শুনে অনেকে বলে শিরক আর বিদআত। আমার আল্লাহ দিয়েছেন নবীকে উপকার করার ক্ষমতা, সাহায্য করার ক্ষমতা, কিন্তু নবী, সাহাবী, তাবিঈন, তাবা তাবিঈন যতই আছেন এদের উপকার আল্লাহর দেওয়া, আর আল্লাহর ক্ষমতা হলো অসীম ক্ষমতা। চলে বলেন সুবহানাল্লাহ। এই দেওয়া ক্ষমতাকে যারা মানে না তাদের আমি বুঝতে পারি না তারা কি বোঝে। আল্লাহ দিয়েছেন নবী, আবু বকর গেছেন নবী সিদ্দিক বানালেন, ওমর গেলেন ফারুক আজম, উসমান গেলেন জিন্নুরাইন, আলী গেলে হায়দারে কাররার, হাবশি কালো বেলাল গেলেন মুয়াজ্জিন, একদম জান্নাতের প্রথম মেহমান। জোরে বলে, এটা নবী বানিয়েছেন, ঠিক কি না? আব্বাজি আমার, যাই হোক, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী জোশে এলেন, খায়বারের কেলার দরজাখানা ধরে টেনে ফেলে দিয়েছে। হাদিস শরীফ খুলে দেখেন কিভাবে করেছিলেন। এই হাদিস প্রসঙ্গে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা রুটি খাচ্ছেন, শুকনো রুটি, চিবাতে কষ্ট হচ্ছে। একজন দেখছেন আর বলেন, আলী আপনি খায়বারের মাটিতে কেলার দরজাখানা হাতে এক হাতে ধরে ছুঁড়ে ফেলে দিলেন, আর সামান্য শুকনো রুটি খেতে পাচ্ছেন না। শুকনো রুটি, তাহলে দেখো এখানে রুটি খেতে কষ্ট আমার হয়, আর সেখানে আমি আলী কাজ করেছি, কিন্তু পুরো ক্ষমতাটাই ছিল আমার মুস্তাফার মুহাব্বতের। হৃদয়ে ছিল মুস্তাফার ভালোবাসা, আর আলীর কাছে পাওয়ার ছিল আমার আল্লাহ। জোরে বলে, নবীর ভালোবাসার মাধ্যমে আমি যা প্রাপ্ত হয়েছে, ওখানে আমার কোনো কষ্ট হয়নি, ওখানে যা কষ্ট হয়েছে মুস্তাফার হয়েছে। কথা বুঝছেন না? এ বাবা আমার সেই আলী নওয়াসা দুইজন আউন আর মুহাম্মদ কারবালায় লড়তেছে। বাবা লড়তে লড়তে দুশমনের দল হযরত আউন আর মুহাম্মাদে বাবা আমার বাজু কেটে গেছে, ঘোড়া থেকে পড়ে গেছে, ডাক দিচ্ছে, এই হোসাইন, আউন আর মুহাম্মাদের লাশ নিয়ে যা। ইমামে হুসাইনের পাক ছুটে চলে গেলেন, দুই ভাগনার লাশকে দেহকে নিয়ে আসছে। আব্বা আমার নিয়ে আসার পরে তাকে তাদের দাফন করবেন বলে চিন্তা ভাবনা করছেন কারবালার মাটিতে। এ সোনা মানিকেরা আমার, আবার এক বিপদ। কাসিম এসে হাজির, আমাকে একটা হুকুম দেন চাচা, আমি যাব। হুসাইন পাকের সন্তান, তিনি শহীদ হবেন। আমি বুঝাতে চাচ্ছি, হুসাইন পাক যদি বাতিলের কাছে ওই দিন মাথা নত করে দিতেন, হক আর বাতিলের ফয়সালা ওইখানে হয়েছে। আজকে নয়, আমিনুদ্দিন হক আর বাতিলের ফয়সালা করে না, কোন মুফতি সাহেব করে না, হক আর বাতিল তো কারবালা থেকে ফয়সালা হয়ে গেছে।
এ বাবা ভালো করে বোঝেন, ওই দিন ইমাম হোসেন পাক হকের পক্ষে ছিলেন, বাতিলের পক্ষে তারা ছিলেন। এ বাবা তাই আমরা হুসাইনি মুসলমান, আমরা মোহাব্বত করি। কাসেম এসেছেন, এই সময় আমাকে একটা হুকুম দেন। এ যুবক একের পর এক শহীদ হচ্ছেন। হুসাইন পাক যদি আজ বায়াত গ্রহণ করতেন এজিদের কাছে, ইসলাম কোথায় যেত? মসজিদে আযান হতো না, মেম্বারে খুতবা হতো না, মসজিদে আজ নামাজ পড়তে মানুষ যেত না। ইসলাম নগর নগর ডগর ডগর ঘুরে বেড়াতো, ঠোকরে খেয়ে বেড়াতো। ইসলামকে বাঁচিয়েছেন হুসাইন। জোরে বলে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হুসাইন পাকের মস্তক মোবারককে নিয়ে চলেছে। যুবক আমার যেতে 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 ইরান বলে একটি জায়গাতে পৌঁছিয়েছেন। ইরানের একজন ইহুদি ছিল, সে ছিল ধনী ব্যক্তি। ছাদের উপর থেকে দেখতেছে একটি কাফেলা আসতেছে। বাবা ছাদ থেকে নিচে এসেছেন, এসে বলতেছেন সীমার এ দল কাদের? বলছে এটা আলে বায়াতের কাফেলা। সঙ্গে সঙ্গে ইহিয়া বলতে চাচ্ছে সীমার গো চাইয়া দেখো কাটা মাথা ওই পল্লবের উপরে ঝুলিয়ে রেখেছো, ঠোঁট দুটো হিলতেছে। এনার নানু সত্য নবী, তাই তার নওয়াসার ঠোঁট দিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছে। আল্লাহর নবীর নাতি, আল্লাহর নবীর নাতি হুসাইন পাক শিক্ষা দিয়ে গেছে আমার নানুর উম্মতেরা জীবন দিও, কিন্তু তোমরা আল্লাহর কোরআন যেন ছেড়ে দিও না। এই যুবকেরা আমরা কোরআন ভুলে বসেছি, আজ আমরা নামাজ ভুলে বসেছি। আজ যদি কোরআন মোতাবেক জীবন গঠন করে থাকে, আলে পাকরা করে গেছে, আমাদের অনুসরণ করে চলতে হবে, অনুকরণ করে চলতে হবে। নিশ্চিত এই পথ জান্নাতি ওয়ালাদের পথ। কথা বোঝা যাচ্ছে আমার আব্বাজি আমার? এমন এহিয়া এই কারামাতটা দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। ইহুদি ছিল, মুসলমান হলো। হুসাইন পাকের কোরআন তেলাওয়াত দেখে ঠোঁট নড়তেছে, বাবা আমার কোরআন তেলাওয়াত করতেছে। যুবকেরা এমনি করে আপনার কিনা ইহিয়া কিছু খানা তৈরি করে এনেছে। আলে পাকের খানদানেরা কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে, 3 দিন তো পানি বন্ধ করে দেওয়া, তাই না কেন একটু খাবার নিয়ে যায়। বাবা এমন সময়তে সীমার বলে খাবার দিতে দেব না, খাবার গুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। বাবাজি আমার ইহিয়া কলেমা পড়ে নিয়েছিল যখন, এবার তলোয়ার বার করে সীমার রে আজ আলে পাক আমার নবী কত ভালোবেসেছে, হুসাইন পাককে মোহাব্বত করেছে, নিজের বেটা হুসাইনের জন্য কুরবানি দিয়েছে। যে রাসূল নামাজে সিজদা লম্বা করে দিয়েছে, যে রাসূল হুসাইনের জন্য ঘোড়া সেজে গেছেন, যে নবী হুসাইন পাকের জন্য খুতবা ছেড়ে দিয়েছে। নবী আমার স্বয়ং বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। ওই হুসাইনকে কষ্ট দিলি, তোর কি একটু দয়া মায়া নাই? আই সীমা যে নবীর নামে আযান দিয়ে নামাজ আদায় করি,